আসসালামু আলাইকুম। দুর্নীতি দমন কমিশন দুদক দীর্ঘদিন থেকে দুদকে নতুন কোনো সার্কুলার প্রকাশ হচ্ছে না। তো এ বিষয়ে অনেক চাকরি প্রার্থীরা ইতিমধ্যে জানতে চেয়েছিলেন, তাদের জন্য শুভকামনা। আজকের এই ভিডিওটিতে দুদকের কোন কোন পদের জন্য কি রকম শিক্ষত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তো এই সার্কুলারে প্রথম যে পদটি রয়েছে পদের নাম কোর্ট পরিদর্শক। এই পদের জন্য 10তম গ্রেডে 16,000 টাকা থেকে 38,640 টাকা প্রদান করা হবে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অথবা এলএলবি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি ইতিপূর্বে সার্কুলার, নতুন করে 2025 সালে এখন পর্যন্ত কোনো সার্কুলার প্রকাশিত হয়নি। তো নতুন করে এই সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন এবং দুদকের এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন কোর্ট পরিদর্শক, এই পদের জন্য ইতিপূর্বে 13টি জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলারটি প্রকাশিত হলো। নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে প্রায় 100 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে। দ্বিতীয় নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এই পদের জন্য ইতিপূর্বে 26 জন জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তবে এখন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে অসংখ্য মূলত গাড়ি চালক পদে প্রায় 50 জন জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং আপনাদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলার যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না তা সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তবে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলার কোনো কোঠা থাকবে না। সেই সার্কুলার বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো তৃতীয় নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন পদের নাম কনস্টেবল। এই পদের জন্য 17তম গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। ইতিপূর্বে সার্কুলারে 125 জন জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তবে এখানে হিউজ পরিমাণ জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। ইতিপূর্বে সার্কুলারে কোটা দেওয়া ছিল, তবে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে কোনো কোটা দেওয়া থাকবে না, জেলা কোনো কোটা দেওয়া থাকবে না। মূলত বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কনস্টেবল পদে। তো যারা যারা নতুন সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে নতুন সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। আপনারা অবগত আছেন ইতিমধ্যে এনএসআই সহ ডিএনসি এবং বিভিন্ন নতুন নতুন সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে। তো এখন পর্যন্ত দুদকের 2025 সালে এখন পর্যন্ত সার্কুলার প্রকাশ হয়নি। এই সার্কুলারটি আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রকাশিত হবে। তো যারা যারা আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।